চ্যাপ্টার 7.2 ক্লাস আজকে 2 ফার্স্ট ক্লাসটায় আমি তোমাদের 7.2 এর এই 6টা সূত্র কিভাবে আসলো সেটা একটু ব্যাখ্যা করছিলাম, আর কয়েকটা ম্যাথ মানে গ্রুপ 1 করে দিছিলাম আর গ্রুপ 2টা স্টার্ট করছিলাম বোধহয়। তো আজকে আমরা গ্রুপ 2 এর বাকি অংশ করব আর গ্রুপ 3 এটা ইনশাআল্লাহ করব। সো এই চ্যাপ্টারে গ্রুপ আছে টোটাল 5টা। তো গ্রুপ 4, 5 নিয়ে পরবর্তী ক্লাসে আগামীকালকে ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সো প্রথমে আমরা গ্রুপ 2 তে কয়েকটা কাজ দিয়েছিলাম ভাইরা, বাড়ির কাজের মধ্যে কোনটা না পেরে থাকলে আমাকে জানাও। বাড়ির কাজের মধ্যে যদি কোনোটা না পেরে থাকো কেউ একজন আমাকে জানাও। হোমওয়ার্ক ছিল 25 এর বোধহয় মোস্ট প্রবাবলি আমি মনে হয় 2 করাই দিছি, 1 আর 3 মনে হয় কাজ ছিল। 25 এর 1, 3 আমি তোমাদের 1 নাম্বার করাই দিছি, 2 নাম্বারটা বোধহয় করাই দিছিলাম, 4 নাম্বার বোধহয় করানো হয় নাই কারণ লিমিট আছে। লিমিটের ম্যাথগুলো করব। সবাই কি করছো ভাইরা? 25 এর 1 আর 3? জি ভাইয়া। ওকে, আমি ধরে নিচ্ছি যে করতে পারছো। আর আমি কি লাস্ট ক্লাসে 22 নাম্বারটা করে দিছিলাম? ক্লাসের সবাই জানো? না ভাইয়া। না, 22 নাম্বার বোধহয় করানো হয়নি। সো 22 নাম্বার আমি করাই দিচ্ছি, এটা দিয়ে স্টার্ট করতেছি। ফর্মুলাগুলো হোপফুলি মনে আছে। এই চ্যাপ্টারে আমরা সাধারণ সমাধান করি, মানে লিমিটের কোনো বাধ্যবাধকতা নাই, মানে যে কোনো লিমিটে একটা সাধারণ উত্তর আমি বের করে রাখবো। লিমিট যদি দেয়া থাকে তাহলে এন এর মান বসায়া ওই লিমিটের মধ্যে সমাধানগুলো তৈরি করা হবে। আদারওয়াইজ এই যে সমাধানটা আছে এটা হলো সাধারণ সমাধান। মানে সাধারণ সমাধান বলতে আমি বুঝাচ্ছি যে যে কোনো কোয়াড্রেন্টিক থাকুক না কেন, মানে এই উত্তরটা প্রযোজ্য হবে। যেমন সাইন থিটা 0, তাহলে থিটার মান 0 এটা পুরোপুরি কারেক্ট না। আমরা জানি যে সাইন অনেক জায়গায় 0 হয়। সাইন 0 হলে 0, 180, 360, মানে পাই এর গুণিতক হইলেই 0 হয়। তো সেক্ষেত্রে আমরা লিখছি থিটা ইকুয়াল টু n পাই। n এর মান 0 অথবা যে কোনো স্বাভাবিক সংখ্যা। মানে n এর মান যদি 0 হয় তাহলে থিটার মান 0, n এর মান 1 হইলে পাই। তার মানে সাইন থিটা কোথায় কোথায় 0 হয় সেটা আমি এই সূত্র থেকে পেয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলা ডিটেইল কেউ যদি মিস করে থাকো প্রথম ক্লাস, অবশ্যই প্রথম ক্লাসের রেকর্ডিংটা দেখে নিতে হবে। এই 6টা সূত্র আমি মনে করতেছি যে তোমাদের হোপফুলি মুখস্থ আছে। তো চলো আমরা অঙ্কে চলে যাই। আজকে প্রথম ক্লাসে আমরা ব্যাখ্যা করছিলাম সূত্রগুলো কিভাবে আসছে। 22 নম্বর আমরা দ্বিতীয় গ্রুপটা করব আজকে। দ্বিতীয় গ্রুপ করার পরে থার্ড গ্রুপটায় যাব। sin x plus cos x plus sin equal to sin 2x plus cos 2x। রুল হইল আমরা sin প্লাস sin অথবা sin মাইনাস sin অথবা cos প্লাস cos বা cos মাইনাস cos এই ফর্মুলাগুলো পারি। সো আমরা এটার সেকেন্ড লাইনে কি করব ক্লাসে কে বলতে পারবা? এই অঙ্কটার সেকেন্ড লাইনে কি করব? sin x কে ডান পাশে নিব আর cos 2x কে বাম পাশে। হ্যাঁ ভাইয়া, আমরা ইন্টারচেঞ্জ করব। এখন তুমি চাইলে এই sin x কে বামে আনতে পারো, বুদ্ধি করে। আমি তা না করে আমরা cos x টাকে বামে নিয়ে আসি। sin 2x minus sin x এর পিছনে একটা রিজন আছে। রিজনটা হলো cos c minus cos d সূত্রের ক্ষেত্রে তোমাদের হয়তো মনে আছে এটা উল্টা হয়, তাই না? cos c minus cos d এর ক্ষেত্রে 2 sin c plus d by 2 sin d minus c by 2 হয়। এক্ষেত্রে cos এরটা আমরা ছোটটা আগে রাখতে পারলেই ভালো, আর sin এর ক্ষেত্রে sin 2x বড়টা আগে থাকলেই ভালো হবে। মানে একটু বোঝানোর চেষ্টা করি। cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2, কিন্তু sin এর পরেরটা হচ্ছে d minus c by 2, সো এটা পজিটিভ থাকবে। আর sin minus sin হবে 2 cos sin, 2 cos c plus d by 2 sin c minus d by 2। তো উভয় পক্ষ থেকে 2 কাটা, সো sin 3x by 2 into sin x by 2 cos 3x by 2 into sin x by 2। সো এখন যে ভুলটা সবাই করে সেই ভুলটা হলো কাটাকাটি। তোমরা মনে রাখবা ভাইরা, সমাধান করার সময় যদি তুমি x এর মান বের করতে চাও তাহলে x কাটা যাবে না, কারণ x এর মান তো আমি কোথাও বলি নাই যে x এর মানটা 0 হইতে পারবে না। x এর মান তো 0 হইতে পারে,
সো দ্যাট ইজ ওয়াই তুমি কিন্তু এই যে মনে রাখবা সমাধানের ক্ষেত্রে তুমি এক্স যদি থাকে সেই চলক দ্বারা ভাগ করতে পারবা না। কারণ কেন ভাগ করতে পারবা না এই ব্যাখ্যা আমরা আগেও দিচ্ছি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x, এক্ষেত্রে আমরা এক্স কে ভাগ করি না, আমরা কি করি 2x টাকে বামে এনে তারপরে কমন নিয়ে হয় অথবা করি। তো এক্স্যাক্টলি আমরা এই কাজটা এখানে করব, এই sin x বাই 2 cos 3x বাই 2 বামে নিয়ে আসবো। কাটাকাটি করতে পারবা না কিন্তু। তো এই দুটার মধ্যে sin x বাই 2 কমন যায়, sin x বাই 2 কমন গেলে কি হয় sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2। সো দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য অথবা এটা শূন্য, হয় অথবা রাশি হয় sin x বাই 2 ইকুয়াল টু 0। কারো কি মুখস্থ আছে sin থিটা 0? থিটা কত ক্লাসের কি কে বলতে পারবা? n পাই। হ্যাঁ, থিটা ইকুয়াল টু n পাই। তার মানে এখানে x বাই 2 আছে, সো x বাই 2 ইকুয়াল টু হবে n পাই, তার মানে x হবে 2n পাই। ফার্দার মোর অথবা sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়াল টু 0। ডানে পাঠিয়ে দাও sin 3x বাই 2 ইকুয়াল টু cos 3x বাই 2। ভাগ করে আনো, sin কে cos দিয়ে ভাগ করলে tan 3x বাই 2 হয় ইকুয়াল টু হলো 1। সো ভেরা tan কত হইলে 1 ক্লাসে জানতে চাই তোমাদের কাছে। tan কত হইলে tan পাই বাই 4, 45 ডিগ্রি বা পাই বাই 4। সো এটা হয়ে গেল tan থিটা ইকুয়াল টু tan আলফা। সো সূত্র হবে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, এটা হলো ফর্মুলা। সো এখানে x বের করব, 3 বাই 2 টা ওই পাশে গেলে কি হয়ে যাবে 2 বাই 3 n পাই প্লাস পাই বাই 4। তার মানে x এর মান 2n পাই আর x এর মান 2 বাই 3 n পাই প্লাস পাই বাই 4। নির্ণেয় সমাধান তোমরা যেটা লাস্টে লিখবা যে নির্ণেয় সমাধান। ভাইয়া একটা কথা এখন আমি একবার বলতেছি, সামনেও অনেকবার বলবো, কিন্তু এটা ভুলে যাও না ভাইয়া, n যদি থাকে তাহলে n এর ব্যাখ্যাটা দিতে হবে। হোয়াট ইজ n? n ইজ এলিমেন্ট অফ z। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মানে তুমি উত্তরটা n রাখতেছো, n এর মান কি এটা অবশ্যই তোমাকে স্যারকে বুঝায় বলতে হবে। সো সাধারণ সমাধানের ক্ষেত্রে n এলিমেন্ট অফ z না লিখলে অবশ্যই 1 নাম্বার কাটা যাবে। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি ভাইয়া। আর ভেরা তোমরা মনে রাখবা অনেক হাত পা সুরসুর করবে, এটা কেটে দাও, কাটবা না। মানে কারণ ভাগ করা আসলে যায় না, চলক দিয়ে ভাগ করা যায় না, এটা সবাই মনে রাখো। সামনেও আমি অনেকবার বলবো এই চ্যাপ্টারে আসলে অনেক অঙ্ক, মানে সমাধানের ক্ষেত্রে হিউজ। তোমরা যদি মানে নিজেরা অনেকগুলো অঙ্ক না করো তাইলে ধরো যে এখানে মানে প্রায় বাচ্চা কাচ্চা সহজ মানে শখানের উপরে অঙ্ক। তো এত অঙ্ক আসলে কি সমাধানের ক্ষেত্রে আমি করাই দিতে পারবো, কিন্তু অনেকগুলো ক্লাস থেকে যাবে। সো দ্যাট ইজ ওয়াই রুল মেইনটেইন করে রুলের বাকি অঙ্কগুলো অবশ্যই করার চেষ্টা করবে। যেগুলা পারবা না, সাপোজ আমি তোমাকে 10টা কাজ দিলাম, তুমি 8টা করলা, 2টা পারলা না, তাহলে 2টা করাই দিলে 10টা হয়ে গেল। মানে এইভাবে করে আসলে আগাইতে হবে। সবাই বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? পাশাপাশি 7.1 এর 2টা অঙ্ক বাকি আছে, তো আমরা সেটাও যাব। তোমাদের হয়তো মনে আছে 21 এর 1-2, এটা হচ্ছে গ্রুপ 3 এর মতো। সো আমরা 22 নাম্বারটা করে ফেললাম, পরবর্তী অঙ্কে যাচ্ছি এই গ্রুপে। মেরা এই গ্রুপ বলছিলাম 22 থেকে 29 আর 31 এর 3-4। সো এর মধ্যে অনেকগুলো অঙ্কই আছে, আমরা করব। 24 নাম্বারটা দেখো, cos 3 থিটা ইকুয়াল টু cos 2 থিটা, এটা সমাধান করতে বলছে। এগুলো সব সাধারণ সমাধান। সো সবগুলোকে একপাশে আমরা 24 নাম্বারটা উপর করছি আমি। cos 3 থিটা ইকুয়াল টু cos 2 থিটা। নরমাল নিয়ম বলে কি যে আমি এটাকে বামে নিয়ে আসি, কিন্তু ভাইয়া একটু বুদ্ধি খাটাও। মাত্র যে আমরা করছি আইডিয়াটা, cos এর ক্ষেত্রে ছোটটা আগে থাকলে ভালো না? মানে আমি যদি বেটা ওইটাকে ওইদিকে নিয়ে যাই তাইলেই মনে হয় ভালো হবে, পজিটিভ হবে, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? যদিও উল্টাটা করলে ভুল হইতো না, মানে একটা মাইনাস আসতো, কিন্তু cos এর মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যায়, জানি তো সবাই নাকি? cos মাইনাস থিটা মানে cos থিটা।
সো ঝামেলা এড়াইতে আমি সবসময় কোসাইনের ক্ষেত্রে যদি বিয়োগ হয় ছোটটা আগে লিখবো, বড়টা পরে লিখবো। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই জি। এক্সেলেন্ট। সো আমরা চলে যাচ্ছি cos মাইনাস cos সূত্র কে কে বলতে পারবা? ফার্স্ট ইয়ারের ফর্মুলা তোমাদের একটু বলে দিছিলাম যে প্রথম ইয়ার ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির সূত্রগুলো পড়তে হবে, পাশাপাশি সেকেন্ড ইয়ারের এই 6টা সূত্র এগুলো জানতে হবে। cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছিলাম, ফার্স্ট ইয়ারের ফর্মুলার শীটটা তোমাদের গ্রুপে দেওয়ার কথা ছিল, ক্লাস শেষে অবশ্যই দিয়ে দিব। তোমরা মনে রাখবা ভেরা, ত্রিকোণমিতির ফর্মুলা না শিখলে কিন্তু ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি, সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি তো আছেই, পাশাপাশি ফার্স্ট পেপারের ক্যালকুলাস, সেকেন্ড পেপারের বলবিদ্যা, সবগুলাতে মানে প্রবলেম হবে। এই কারণে ত্রিকোণমিতির সূত্র শুধু ত্রিকোণমিতির জন্য না, মানে সব জায়গায় লাগে। ইনফ্যাক্ট জ্যামিতিতেও কয়েক জায়গায় ত্রিকোণমিতির সূত্র লাগছে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। যারা অনেকেই সেকেন্ড পেপার যারা শুরু করছো অনেকেরই এই প্রবলেমটা হয়। অনেকে বলবা যে ভাইয়া আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এখন করছি, আমি আগে সিরিয়াস ছিলাম না, এখন সিরিয়াস হইলাম। অনেক স্টুডেন্টই নতুন ভর্তি হচ্ছে, তো আবার যারা পুরনো আছো তারাও অনেকে করো কি যে আমি যেহেতু সুন্দর মতো রেকর্ডিংটা দিয়ে দিই ক্লাসে পরে, এই কারণে অনেকে লাইভ ক্লাসটা ঠিক মতো করো না। গ্রুপে অনেক স্টুডেন্ট, কিন্তু লাইভ ক্লাসের স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না। আবার গ্রুপ থেকে বের করে দিলে কান্নাকাটি করে যে ভাইয়া তারপরে পড়ি, ওই দিন সামহাও পড়তে পারিনি। না, আমি কিন্তু রেগুলারলি ক্লাস করতেছি, এগুলো আমরা জানি। সো আমার পয়েন্ট হচ্ছে ভাইয়া, তোমরা লাইভ ক্লাস করলে কিন্তু কোশ্চেন করতে পারো। দেখা যাবে যে একটা কোশ্চেন তোমার ছিল, তুমি রেকর্ড দেখলে তো সেই কোশ্চেনটা করতে পারলাম। তো যাই হোক, লাইভ ক্লাস করার চেষ্টা করো সবাই। সো এই 2টা শূন্যের নিচে ভাগ হয়ে যাবে, এটা 0 হয়ে যাচ্ছে। কত হবে? sin 5 theta by 2 into sin theta by 2। ওকে, 2 শূন্যের নিচে গিয়ে ভাগ হয়ে গেছে, তাহলে দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা হইলে কি হবে? ক্লাসের কে বলতে পারবে? sin 5 theta by 2 টা হইলো 0 অথবা sin theta by 2 টা 0। খুব সহজ অঙ্ক এটা, হয় অথবা sin theta 0 সূত্র কি? থিটা ইকুয়াল টু n বাই n pi। সো থিটার মান হবে 2n pi by 5 অথবা sin theta by 2 equal to 0। theta by 2 হবে n pi, so theta হবে 2n pi। তো নির্ণয় সমাধান এই দুটো। আর অবশ্যই তোমরা কি করবা, n এলিমেন্ট অফ z, বারবার বলতেছি ভুলে যাও না, n এলিমেন্ট অফ z কিন্তু প্রতিটা অঙ্কের শেষে যদি সাধারণ সমাধান থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমরা কিন্তু সামনে যে অঙ্ক করব সেখানে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো পড়ছি কোনো আসলে লিমিট ছিল না। তো সামনে আমরা কিছু অঙ্ক করব যেখানে লিমিট দেয়া থাকবে, সেখানে সাধারণ সমাধান বের করে আমরা তারপরে n এর মান বসায়া ওই লিমিটে বা ওই রেঞ্জে কয়টা উত্তর হয় সেটা বের করব। সো এবারে আমরা চলে যাচ্ছি ওকে ভাইরা, এই দুটো অঙ্ক একই রকম সিমিলার, একটু দেখে নাও। অ্যাকচুয়ালি এই 3টা অঙ্ক 25-এর 4, 26, 27 প্রতিটাই অঙ্ক সিমিলার। তার মধ্যে আমি তোমাকে 25-এর 4 নাম্বারটা করে দিচ্ছি, কারণ এই অঙ্কটায় লিমিট আছে। লিমিট মানে প্রথমে আমি সাধারণ সমাধান বের করে তারপরে 0 থেকে পাই পর্যন্ত কতগুলো উত্তর হয় সেটা বের করব। সো প্রথমত এখানে আছে, খেয়াল করো, cos θ plus cos 3θ plus cos 5θ plus cos 7θ। তো আমরা cos plus cos এর ফর্মুলা জানি। ক্লাসের কেউ কি আমাকে বলতে পারবা যে এই 4টার মধ্যে আমরা দুইটা করে নিব, কোন দুইটা নিব?
cos theta আর cos 7 theta আর বাকি দুটো একটা কথা, হ্যাঁ, ভেরি গুড। 1 আর 7 নিব, 3 আর 5 নিব। রুলটা আমি বলে দিই, যে দুইটা নিব তাদের গড় সবসময় সমান হতে হবে। গড় বুঝছো তো? ভালো করে খেয়াল করো, 1 আর 7 এর গড় হচ্ছে 4, 1 + 7/2, আর 5 + 3/2 কত হয়? ক্লাসের মধ্যে বলতে পারবা? 4 4। সো ওই দুইটা মিলাই নিবা। এখানে আগে আমরা সাধারণ সমাধানটা করে নেই, তারপরে আমি রেঞ্জের ব্যাপারটায় আসতেছি। তো চলো আমরা অঙ্কটা করি। এই প্রথম আমরা রেঞ্জ সহ একটা ম্যাথ করতেছি। সামনে এই রেঞ্জটা প্রথম কেমন যেন লাগবে, কিন্তু আস্তে আস্তে আমরা রেঞ্জের প্রচুর অঙ্ক করার পরে তোমরা এই জিনিসটা ইউজ টু হয়ে যাও। বেসিক্যালি মানে আমরা যেটা 9 10 করছিলাম সেটা হয়তো প্রথম 4 কোয়াড্রেন্টে হিসাব করছিলাম, যে 0 থেকে 2 পাই। তো আমরা জানতাম যে হ্যাঁ, সাইন কোথায়, কস কোথায়, পজিটিভ এভাবে বসাই দিতাম। তো এইখানে আমরা সাধারণ সমাধান আগে করব, তারপরে রেঞ্জ অনুসারে মানগুলা বসাবো। সো আসো 25 এর 4 নাম্বার অঙ্কটা দেখতেছি, স্পেশাল অঙ্ক এটা। cos থিটা cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 7 থিটা, আর লিমিটটা হচ্ছে 0 থেকে পাই। সো cos 7 থিটা প্লাস cos থিটা এটাকে আলাদা রাখলাম, আর cos 5 থিটা প্লাস cos 3 থিটা এটা আলাদা। জানতে চাই তোমাদের কাছে cos c plus cos d ফর্মুলা কত হবে? cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2 এক্সেলেন্ট। 2 cos c plus d by 2 cos c minus d by 2 তোমাদের হয়তো সবার মনে আছে 2 cos 7 theta plus theta by 2 cos 7 theta minus theta by 2 plus 2 cos 5 theta plus 3 theta by 2 cos 5 theta minus 3 theta divided by 2 equal to 0. So এটা যেটা হবে 2 cos 4 theta into cos 3 theta plus 2 cos 4 theta into cos theta equal to 0. So এই দুটার মধ্যে খেয়াল করে দেখো 2 cos 4 theta কমন যায়, তাতে কত হয়? cos 3 theta plus cos theta equal to 0. তো এখানে আবার cos c plus cos d যারা আরেকবার ফর্মুলা হয়ে যাচ্ছে, কে বলতে পারবা কত হবে? 2 cos c plus d by 2 cos c minus d by 2. তো 2 দুগুণে 4 হইতেছে 4 cos 4 theta cos 2 theta cos theta equal to 0. 4 টা তো শূন্যের নিচে গিয়ে 0 হয়ে যাবে obviously, সবাই বুঝতেছো। cos 4 theta তিনটা রাশির গুণফল শূন্য হয়ে যাচ্ছে, cos 4 theta cos 2 theta cos theta তিনটা রাশির গুণফল শূন্য, তাহলে হয় অথবা করে যে কোনো একটা আইদার 0 হবে। তো ফার্স্টে cos 4 theta হয় cos 4 theta equal to 0 বা 4 theta equal to twice n plus 1 pi by 2. So theta কত হবে? twice n plus 1 pi by 8. অথবা কি অবস্থা? cos 2 theta equal to 0 বা 2 theta equal to twice n plus 1 pi by 2. তাহলে 2 দিয়ে ভাগ করলে theta কত হবে? twice n plus 1 pi by 4. তিনটা সমাধান আবার অথবা আছে, অথবা ফাইনালি সবচেয়ে সোজা cos theta 0 তাহলে theta কত? এটা সরাসরি সূত্র twice n plus 1 pi by 2. তার মানে আমাদের মানে নরমালি আমি যে এতক্ষণ অঙ্ক করছি যে সাধারণ সমাধান অনুসারে তিনটা উত্তর, কিন্তু আমাকে পার্টিকুলারলি কি বের করতে বলছে শোনো। আমাকে বলছে যে 0 থেকে পাই রেঞ্জ এই মানে মানগুলোর মধ্যে কয়টা উত্তর হবে সেটা বের করো। তো এইটা বের করার জন্য সবসময় মনে রাখবা, আমরা তো যদি লিমিট দেওয়া থাকে সাধারণ সমাধান করবা, এবং তোমরা জানো যে 4 মার্ক যদি থাকে লিমিট দেওয়া অবস্থায় সাধারণ সমাধান করলে তুমি 2 পাবা, মানে অর্ধেক মার্ক পেয়ে যাবে। কিন্তু যদি লিমিট দেওয়া থাকে তোমাকে তারপরে একটা ছক করে ওই লিমিটে কয়টা অ্যান্সার হয় সেটা বের করে দেখাই দিতে হবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই?
জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? সো এবারে আসো কিভাবে আমরা লিমিটটা প্রয়োগ করব সেটা একটু দেখাই। মানে এটা একটা ছকের মাধ্যমে করব। থিটার মান হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত আমি মুছে দিলাম। এখানে আমি একটা ছক করতে যাই। সবাই ছকটা খুব ভালো মতো বুঝো। তিনটা মান এটা। তো n এর মান বসায় বসায় n কি ছিল ভাইয়া সবার মনে আছে নিশ্চয়ই? n হলো 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক। সো twice n plus 1 pi by 2, এটা হচ্ছে twice n plus 1 pi by 4 plus এটা twice n plus 1 pi by 8। ভাইরা একটা কথা আমি তোমাকে বলে দিই, ভাইরা সবাই লক্ষ্য করো তো যে n এর মান, হ্যাঁ আচ্ছা এখানে মনে হয় একটু আলো পড়ে যাওয়ার কারণে এটা n হবে আর কি। হ্যাঁ পাশে লিখতেছি। n এর মান যদি আমি নেগেটিভ বসাই মাইনাস, ভাইরা কেউ কি বলতে পারবা যে n এর মান যদি আমি মাইনাস বসাই তাহলে কি প্রত্যেকটা নেগেটিভ চলে আসে না? দেখো তো থিটার মান, n এর মান যদি আমি কোনো নেগেটিভ মান বসাই তাহলে থিটার মানগুলোও কি নেগেটিভ হয় না? সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, সেই কারণে তুমি কি করবা ভালো করে বুঝছো। এর আমার থিটার মান কি বলছে 0 থেকে পাই এর মধ্যে, মানে ধনাত্মক। ভাইরা মনে রাখবা থিটার মান যদি ধনাত্মক হয়, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, থিটার মান যদি পজিটিভ হয় কখনোই n এর মান মাইনাস বসাবা না, কারণ n এর মান মাইনাস বসাইলে থিটার মানও অবশ্যই মাইনাস হয়। তো মাইনাস কখন বসাবা? যখন রেঞ্জটা থাকবে -2 পাই থেকে +2 পাই বা -পাই থেকে পাই। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? তাহলে এখানে আমি কি বসাবো? n এর মান কি বসাবো? 0 বা ধনাত্মক সংখ্যা বসাবো। হ্যাঁ ঋণাত্মক বসাবো না, ফার্স্টে 0 বসাবো। 0 বসাইলে হয় পাই বাই 2, পাই বাই 4, পাই বাই 8। সহজ করে দেই, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 22.5 ডিগ্রি। বলো প্রত্যেকটাই কি 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আছে না ক্লাসের সবাই? জি স্যার। ওকে নেক্সট, খুব ভালো করে ছকটা বুঝো। ছক কি তোমাদের পরবর্তীতে ছকটাই বুঝতে হবে যে কি কি মান বসাইতে হবে, এটা বুদ্ধি করে আগে বুঝে নিতে হবে। এক বসাইলে হয় 3 পাই বাই 2, এটা হয় 3 পাই বাই 4, আর এটা হয় 3 পাই বাই 8। এখন আমার প্রশ্ন 3 পাই বাই 2 এইটা কি পাই এর চেয়ে বড় হয়ে গেছে না ক্লাসের সবাই? জি ভাইয়া। 3 পাই বাই 2 মানে 270 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, মানে সোজা কথা পাই মানে 1 পাই, আর 3 বাই 2 মানে 1.5 পাই। তো এটা অবশ্যই পাই এর চেয়ে বড় হবে। এটা যেহেতু পাই এর চেয়ে বড়, এটা ছোটই আছে, যেহেতু বড় তাহলে এইটার ফার্দার আর কোনো মান আমি আর বসাবো না। ফার্দার মান মানে সাপোজ 2, 3, 4 এগুলো আর বসাবো না, কারণ এটাই একের জন্যই বড় হয়েছে, 2 এর জন্য তো আরো বড় হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে ওয়ান্স এটা বেশি হয়ে গেছে তো 2 বসাবো, এটাকে দিব ড্যাশ, কারণ 2 বসালে এটা 5 পাই বাই 2 হবে, আরো বড় হবে। বসাবাই এখানে বসাও, এখানে 2 বসালে 4, 5 পাই বাই 4, আর এটা হচ্ছে 5 পাই বাই 8। এখন আমাকে বলো 5 বাই 4 পাই এটা কি পাই এর চেয়ে বড় হয়ে গেছে না ক্লাসের সবাই? জি স্যার। হ্যাঁ 1.25 পাই হয়, সো এটা আলটিমেটলি পাই এর চেয়ে বড়, তার মানে এটাও গেছে, কিন্তু এইটা এখনো জীবিত, মানে এটা এখনো পাই এর চেয়ে ছোট। সবগুলা তোমাকে শেষ করতে হবে। 3 নাও ড্যাশ ড্যাশ, এটা হলো 7 পাই বাই 8। বলতো এটা কি এখনো পাই এর চেয়ে ছোট আছে না বড় হয়ে গেছে? ছোট। এখনো ছোট, মানে এটা কই মাসের প্রাণ, এটা এখনো মনে নাই। তো 4 দাও, তাতে যেটা হবে ড্যাশ ড্যাশ, এটা হয়ে গেল 9 পাই বাই 8। তার মানে এটা এখন পাই এর চেয়ে বড় হয়ে গেছে না ক্লাসের সবাই? এটা এখন পাই এর চেয়ে বড় হয়ে গেছে, মানে 8 এর চেয়ে যেহেতু 9 বড়, তার মানে এটা পাই এর চেয়ে বড়। তার মানে আমার সবগুলা মান কমপ্লিট। তাহলে বলতো 0 থেকে পাই ব্যবধিতে আমাদের উত্তর কয়টা? 0 থেকে পাই ব্যবধিতে উত্তর কয়টা আমাকে একটু জানাও। 0 থেকে পাই ব্যবধিতে নির্ণেয় সমাধান, কমা কমা দিয়ে লেখো।
নির্ণয় সমাধান থিটা পাই বাই 8, 3 পাই বাই 8, 5 পাই বাই 8, 7 পাই বাই 8, আর এখানে পাই বাই 4, 3 পাই বাই 4, আর ফাইনালি এখানে হলো পাই বাই 2। তাহলে এই 7টা উত্তর হচ্ছে 0 থেকে পাই রেঞ্জে, বাকিগুলা পাই এর চেয়ে বড় হয়ে গেছে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো কিভাবে আমরা ফার্স্টে সাধারণ সমাধান করে ছক করে রেঞ্জের মধ্যে উত্তরগুলা বের করছি? ভাইরা মনে রাখবা, থিটার মান যদি শূন্যের চেয়ে বড় হয় কোনো নেগেটিভ বসাবা না। তবে সামনে আমরা এমন অঙ্কও পাবো যেখানে থিটার মান নেগেটিভ হতে পারে। সবাই কি বুঝতেছো? জি স্যার। ছক আমরা একটা করলাম, একটা জিনিস একটা করে না মানে মনোপুত হয় না। আমরা তো ছক মিনিমাম 20টা করবো, তোমাদের আলটিমেটলি এটা বোঝা হয়ে যাবে। সো এটা নিয়ে তোমরা চিন্তা করো না আর কি। আস্তে আস্তে মান বসায় বসায় তুমি আমাকে বলবা ভাই এটাতে বসান। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। 26, 27 বাড়ির কাজ দিতেছি, হোমওয়ার্ক গুলো লাস্টে বলে দিব আমি, পরের পেজে চলে যাই। ভাইরা আমরা লাস্ট ক্লাসে 28 কিভাবে করে দিয়েছিলাম, 29-এর একটা আমি করে দিচ্ছি এখন। 29-এর দুইটা ম্যাথ আছে, এর মধ্যে আমি তোমাকে 29-এর 2 করাই দিই। cos 9x into cos 7x equal to cos 5x into cos 3x। এটা cos আছে দেখেই ত্রিকোণমিতির সূত্র মনে পড়ে যেতেছে ভাইরা। একটা 2 লাগবে, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। ক্লাসের সবাই মানে একটা 2 এর খুবই অভাব। সো আমরা একটা 2 উভয় পক্ষে গুণ করে দিব। ওকে, উনত্রিশের 2 আমি করে দিচ্ছি। এক তোমাদের কাছ থেকে আমি আশা করবো যে তোমরা হোমওয়ার্ক করবার সময় 29-এর 2 নাম্বার বলছে cos 9x into cos 7x cos 5x into cos 3। 2 গুণ করো উভয় পক্ষে, 2 cos 9x cos 7x equal to 2 cos 5x into cos 3x। So 2 cos সূত্রটা কি ক্লাসের কে বলতে পারবা? cos a plus cos a plus b plus cos a minus b। এক্সেলেন্ট, cos a plus b plus cos a minus b। আমি একটা কথা সবসময় পোলাপানদের বলি অঙ্ক করার সময়, ধরো অনেক স্টুডেন্ট আমার কাছে এই প্রশ্নটা করে, ভাইয়া আমার অবস্থা খুবই খারাপ, আমি কিছু পড়াশোনা করি নাই, বিশ্বাস করেন এই ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত কিছুই পড়িনি, এখন আমি চাইতেছি আমি পড়াশোনা শুরু করব, আমি কি দিয়ে শুরু করব তাই বুঝতেছি না। এদের আমি সবার ফার্স্টে সাজেশন দিই যে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করো। বুঝতেছো আমার কথা? কারণ এটা এত লাগে, মানে তুমি এটা না পারলে ওইটা পারবা না, ওইটা মানে আগে তো শুরুটা এমন করতে হবে যেটা না পারলে কিছু হবে না। ত্রিকোণমিতির সূত্র না পারলে কিছুই হবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? প্রতিদিন তুমি যদি 5 মিনিট ম্যাথ করো, 5 মিনিট ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে নিও প্রথমে, হেভি কাজে লাগবে দেখবা। বুঝছো? মানে ত্রিকোণমিতির সূত্রের উপরে রাগ করো যে এটা মুখস্থ হবে না কেন, এটা আমার মুখস্থ থাকতে হবে। মুখস্থ করার পরে দেখো যে কোনো ম্যাথ তোমাদের সহজ লাগবে। বুঝতেছো আমার কথা? ফর্মুলা শিটটা গ্রুপে আজকে দিয়ে দিব না। প্রতিদিন ভাত খাওয়ার মতো রুটিন করে এই সূত্রগুলো মুখস্থ করবা। ফাইন, এটাও একই সূত্র cos a plus b। এবার যদি করতে পারো তাহলে বলবা যে ভাইয়া একটা ভালো পরামর্শ দিছিল। ওকে, সো এটা কত হয়? cos 16x plus cos 2x cos 8x plus cos 2x। সো উভয় পক্ষ থেকে cos 2x বাদ। এখন তোমাদের আমি বলছি যে বাদ দেওয়া যাবে না, এই ভয়ে আবার তোমরা বিয়োগ করা বাদ দিয়ে দিও না। সবাই কি বুঝতেছো? মানে বিয়োগ তো কাটা যাবেই, ভাগ হইলে করা যাবে না। আমার কথা কি বুঝতেছো? সো এইটা কি হয়ে গেল? cos 16x equal to cos 8x। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই টাইপের একটা অঙ্ক করছি আমরা, এটা বামে না এনে ওটা ডানে নেই, তাই না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। cos 3 minus cos d সূত্র কত? 2 sin
c plus d by 2 sin d minus c by 2. So এটা হবে 2 sin 12x 2 sin 4x। দুই শূন্যের নিচে ভাগ করে দাও, বাদ হয়ে যাবে। সো যথারীতি বাকিটা সোজা অথবা করবা। একই টাইপের আরেকটা অঙ্ক আছে 29 এর হোমওয়ার্ক গুলো করবো, হোমওয়ার্ক গুলো করবে দয়া করে। হ্যাঁ, হোমওয়ার্কের প্রবলেম যেটা থাকবে অবশ্যই প্রবলেম থাকবে, তোমরা প্রবলেম গুলো আমাকে বলবা। লাস্ট ক্লাসে হোমওয়ার্ক সবগুলা পারছিলা সবাই? জি ভাইয়া। তুমি লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিছিলাম খুবই কম, পারছো সবাই? আমাকে পাঠাইছো তোমাদের মধ্যে 3 জন হোমওয়ার্ক, সবাই হোমওয়ার্ক গুলো রেগুলার করার চেষ্টা করবে। sin 4x = 0 বা 4x = n pi, x হবে n pi by 4। এটা লিমিট নাই, সো সাধারণ সমাধানটাই উত্তর। আশা করি অঙ্কগুলো বুঝতেছো। ভেরা, এটা cos cos এর জায়গায় যদি sin cos হইতো তাহলে sin a plus b plus sin a minus b। সূত্রগুলো কি পারি ত্রিকোণমিতি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি ভেরা? জি স্যার। ফাইন। ভেরা গ্রুপ 2 বাড়ির কাজ দিয়ে দিচ্ছে। গ্রুপ 2 22 থেকে 29, 31 এর 3 4 সবগুলা করবা। কোনটা যদি না পেরে থাকো কোনো প্রবলেম নাই, আগামী কালকেই আমরা করব। মানে ওইটা করে আমরা আগামী কালকে করব গ্রুপ 4, এবং আরেকটা ক্লাস আমরা নিব, সেটা মানে এটা 7.1 এর হচ্ছে ক্লাস 4টা। নেক্সট ফ্রাইডে দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করব। 7 শেষ করার পরে আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 4 বহুপদী করব। চ্যাপ্টার 4 এর একটা চ্যাপ্টার, আর বহুপদীর পরে করব কনিক। সো এই সিরিয়ালটা আমরা সব ব্যাচে মেইনটেইন করতেছি। আমরা তোমাদের ব্যাচ হচ্ছে ব্যাচ 2, ব্যাচ 1 রবি মঙ্গল যেটা 2টার সময় একই পড়া চলে, আর রবি মঙ্গল 3:30টার ব্যাচ হচ্ছে ব্যাচ 3, সেখানে আমরা জটিল সংখ্যা প্রায় শেষ করছি, ওদের 7 শুরু করব। আর আমার 4th যে ব্যাচটা, এটা সেকেন্ড ইয়ারের লাস্ট ব্যাচ হবে, সেটা আগামী মাসে আমাদের স্টার্ট হবে সোমবার 2টায়। ওইখানে আমরা জটিল সংখ্যা দিয়ে স্টার্ট করব। সো সেকেন্ড পেপারের ব্যাচগুলোর ব্যাপারে তোমরা জানতে পারছো। যদি কারো কোনো ক্লাস মিস হয়ে থাকে বা এসে আমাকে জানাও, ওইভাবে তোমরা ম্যাচ করে দিতে পারবে। আর ফার্স্ট পেপারের ইসের ব্যাপারে আমি বলি যে সেকেন্ড পেপারের কোর্স শেষ হওয়ার পরে, মানে তোমরা যারা আগে শুরু করছো, আই হোপ যে তোমাদের নভেম্বরের ফার্স্ট সেকেন্ড পেপার আমার শেষ হয়ে যাবে সবার। তারপরে আমরা 2 পেপার, মানে ফার্স্ট পেপার আগে রিভাইজ দিব, আর সেকেন্ড পেপার সেই রিভাইজের সময় যেটা হবে যে আমরা বইয়ের অঙ্কের পাশাপাশি বিগত 2 বছরের টেস্ট পেপার কোশ্চেন সলভ করব। গত বছরের কোশ্চেন তো ছিলই না, তার আগের 2 বছরের যে টেস্ট পেপারের কোশ্চেন গুলো আছে 19 আর 20, সেগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করব। সবাইকে বুঝছো আমার কথা? জি ভাইয়া। মানে এটা অলরেডি আমাদের কাছে সেট করা আছে, কারণ যেহেতু 1 বছর পরীক্ষাই হয়নি, কিন্তু ওদেরকে আমরা পড়াইছি, সবগুলা এমসিকিউ সিকিউ শীট গুলো রেডি আছে। সো তোমাদের পড়াইতে সুবিধা হবে। তো ভেরা, আমরা গ্রুপ 3 তে চলে যাচ্ছি। গ্রুপ 3 কিভাবে বুঝবো? মানে এটা তো আর ইতে লেখা থাকবে না, যে বইয়ে তো আর লেখা থাকবে না প্রশ্ন আসার সময়। তুমি চেনা নিয়মটা হলো, আচ্ছা আমি একটু বলে দিই। গ্রুপ 1 আমি কি করছি, tan এর সূত্র, tan a plus b। আর গ্রুপ 2 করলাম sin a plus b, 2 sin a cos b, এই টাইপের সূত্রগুলো আর কি, sin cos রিলেটেড। আর এখন আমরা যেটা করব গ্রুপ 3, সেটা টাইপটা হলো এমন, দেখে চিনতে পারবা। a cos x plus b sin x equal to c, এটা থাকবে। মানে cos x এর সাথে একটা কনস্ট্যান্ট, sin x এর সাথে একটা কনস্ট্যান্ট, ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট থাকবে। স্টেপ 1 কি করতে হবে তাইলে থাকলে? স্টেপ 1 √a² plus b², মানে cos x এর সহগ আর sin x এর সহগ এই দুইটা বর্গ করে যোগ করে বর্গমূল, এইটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করো। আর স্টেপ 2 cos a plus b বা cos a minus b এর সূত্রে ফেলতে হবে।
একটা প্রশ্ন আমি তোমাদের বলি, যারা নরমালি ছোটবেলায় তোমরা যদি এই টাইপের অঙ্কগুলো আসতো, তোমরা এভাবে সমাধান করতে পারো, একটু বুঝায় বলি। সাপোজ এই টাইপের কোশ্চেন, এটা হইলো এই টাইপের পড়ে, বুঝতে পারো যে এটা এই টাইপের পড়ে ক্লাসের সবাই। জি স্যার। এ হচ্ছে 1, বি হচ্ছে √3 আর সি হলো 2। তো তোমরা করতে কি এটা ডানে নিয়ে বর্গ টর্গ করে করতাম, কিন্তু তোমরা কি একটা জিনিস জানো ভাইরা, যে বর্গ করলে যে কোনো জিনিস তোমরা যদি বর্গ করো তাহলে সেক্ষেত্রে এটা একটা অপ্রাসঙ্গিক মূল চলে আসে। একটু বুঝায় বলি। সাপোজ ধরো x এর মান 2 বর্গ করলাম, x² = 4, তাহলে বলো x এর মান কত? +-2 +-2। তো x এর মান তো 2 ছিল, আবার -2 এ চলে আসলো কেন? সবসময় মনে রাখবা বর্গ করলে একটা অপ্রাসঙ্গিক জিনিস আসে। মানে সাপোজ আমি উদাহরণ দিই সবসময় এরকম, যে ধরো একটা বলটা ধরো যে নর্দমার মধ্যে পড়লো, বলটা যখন উঠাও তখন কি হয়, বলের সাথে ময়লা আসে। তো মনে রাখবা মানে বর্গ করা আর একটা জিনিসকে মানে নর্দমায় ফেলা একই কথা, কারণ এটা যখন আনবা তুমি তখন তার সাথে একটা অপ্রাসঙ্গিক জিনিস আসবে। এই কারণে আমরা পারতপক্ষে সমাধানের জন্য বর্গ করব না। মাঝে মাঝে একেবারে নিরুপায় হয়ে গেলে মানে কিছু করার নেই, তখন আমি বর্গটা করব, তখন আমার এই ময়লাটা খুঁজে বের করতে হবে যে কোনটা অপ্রাসঙ্গিক। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে এই যে স্টেপ দুটো দেখতেছো না, তাতে না আমার বর্গ করতে হবে না, মানে এই সমাধান করার জন্য বর্গ করার প্রয়োজন নাই। তাতে কি হলো বলতো, অপ্রাসঙ্গিক মূলটা আসবে না। সবাই কি আমার কথা বুঝতেছো জি স্যার। ক্লাসের সবাই? ফাইন, এটা কিভাবে হবে আমরা সেটা দেখাবো। আর এই গ্রুপের ম্যাথ হলো 17 থেকে 21। এই গ্রুপের ম্যাথ হচ্ছে 17 থেকে 21, সবগুলো অঙ্কই এই স্টাইলের। আসো আমরা একটা অঙ্ক দেখি, 17 দিয়ে শুরু। মেয়েরা প্রতিদিনের কাজগুলো অবশ্যই প্রতিদিন করো, তোমাদের ভালো হবে এতে। 17 থেকে 21 প্রতিটা ম্যাথ যে এই গ্রুপের, দেখে কি চিনতে পারতেছো ভাইয়া? দেখো তো একটু ভাইয়া ভালো মতো ক্লাসের সবাই। সতেরো থেকে 21 প্রতিটা ম্যাথ যে এই ক্যাটাগরি, তা কি বুঝতেছো ক্লাসের সবাই জানো? জি স্যার। ফাইন, সো আসো আমরা 17 নাম্বারটাই করি প্রথমে, আর 18-র 3 নাম্বারটাও করে দিব। এটার মধ্যে লিমিট আছে। cos x আচ্ছা কি আছে একটু দেখে নিই। cos x plus √3 sin x equal to √2 বোধ হয়, হ্যাঁ ঠিক আছে। cos x plus √3 sin x equal to √2। আচ্ছা বলো তো ভাইরা a আর b কত কত এখানে? a হলো 1, b হলো ভাইরা a স্কয়ার প্লাস b স্কয়ারের রুট কত হবে একটু চিন্তা করো তো মনে মনে। 2 2 দ্বারা ভাগ করো, √2/2। সো প্রথম স্টেপ কমপ্লিট, এবার দ্বিতীয় স্টেপ। ভাইরা কেউ কি বলতে পারবা cos a minus b এর সূত্র কি? cos a minus b, cos a minus b এর সূত্র কি কেউ বলতে পারবা? cos a cos b plus sin a sin b। এক্সেলেন্ট, cos a cos b প্লাস sin a sin b। তো নিয়ম হলো যে এখানে কিন্তু চাইলে sin a plus b বা sin a minus b এর সূত্র নেওয়া যায়। তো ভাইরা একটা কথা আমাকে বলো যে cos theta equal to cos alpha সূত্রটা sin theta equal to sin alpha সূত্রের তুলনায় সহজ না? তো আমি তোমাদের দেখাই আনি, তোমাদের বইয়ে এটা ফলো করছে, হ্যাঁ আমরাও এটাকে ফলো করব। দেখো তো 11 আর 12 এর মধ্যে আমার কাছে 12 নাম্বারটা কি সহজ লাগছে, তাই না? ক্লাসের সবাই কি বুঝছো? মান বসানো থেকে সবকিছুই সহজ। তোমাদের বইতে সমাধানের ক্ষেত্রে কোসাইনকে চুজ করা হয়েছে। আমি আগেও বলতেছি সাইন নিলেও ভুল হবে, ঠিক আছে? সো cos a cos b হাফ মানে হচ্ছে cos π/3 cos 60 ডিগ্রি, এবং দেখবা মানে আল্লাহ মিলাই দিবে এবং প্রত্যেকটা অঙ্ক মিলবে।
sin x into sin pi by 3 হলেই √3/2 হয় লাকি। সবাই কি বুঝতেছো? sin 60 ডিগ্রি মানে √3/2 আর √2 কে 2 দিয়ে ভাগ করলে 1/√, cos a cos b plus sin a sin b, এটা কি সূত্র? cos a minus b equal to 1/√2 মানে হচ্ছে cos pi by 4। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? cos a cos b plus sin a sin b equal to 1/√2 মানে cos pi by 4, cos a cos b plus sin a sin b মানে cos a minus b, cos theta equal to cos alpha। সূত্র কি হবে কে বলতে পারবে? theta equal to twice n pi plus minus alpha। এরা সবাই কি বুঝছো এই লাইনটা? দেখো তো, cos theta equal to cos alpha, theta equal to 2n pi plus minus alpha। বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, সো তোমার টার্গেট x এর মানটা বের করা, এখানে লিমিট নাই, সো x এর মান বের করলেই শেষ। 2n pi plus pi by 3 plus minus pi by 4, এটা ডানে পাঠাইছি। যারা প্লাস আর মাইনাস বিবেচনা করো, প্লাস কনসিডার করো, কত হবে? 2n pi plus pi by 3 plus pi by 4। সো এই দুটো লসাগু করলে কি হয় একবারে বলো? 2n pi plus 7 pi by 12, অথবা মাইনাসটা কমন নাও, মাইনাসটা বিবেচনা করো, মাইনাস বিবেচনা করলে কি হবে? 2n pi plus pi by 3 minus pi by 4। এই দুটো লসাগু করলে pi by 3 12, pi by 12 হয়। তো এটা উত্তর। 2n pi plus 7 pi by 12, 2n pi plus pi by 12, n এর মান হচ্ছে n এলিমেন্ট অফ সেট। সবাই কি ম্যাথটা বুঝছো আমাকে জানাও ক্লাসের সবাই। সো আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করে দিব তোমাদের, এবং এই টাইপের টোটাল 6টা অঙ্ক আছে। বাড়ির কাজগুলো করবা, সমস্যা যেগুলো ফেস করবা সেগুলো আমি নেক্সট ক্লাসে আগে পড়াবো। সো এই টাইপের আরেকটা অঙ্কে আমরা যাচ্ছি, সেটা হইল 18 এর 3। এটা করাই দিব স্পেশালি, কারণ এটা লিমিট আছে। আর শুধু লিমিট নাই, এখানে লিমিটে নেগেটিভও আছে, দেখতে পাচ্ছ সবাই? লিমিটে নেগেটিভ মানে -π থেকে +π, তার মানে এখানে এর মানটা ধনাত্মক ঋণাত্মক সবই বসাইতে হবে। সো এবারে আসো আমরা স্টার্ট করি। cos θ - sin θ 1/√2 নিয়ম অনুসারে করি। 18 এর 3 cos θ - sin θ 1/√2, এটা লিমিট। লিমিটের পরে আসতেছি আমরা। আগে বলো cos এর সহগ 1, sin এর সহগ -1, √1² plus -1² কত হয় কে বলতে পারবা? 1/√2। 1/√2 মানে অ্যাকচুয়ালি √2 দ্বারা ভাগ করবা, তাহলে 1/√2 cos θ minus 1/√2 sin θ 1/√2 into 1/√2। √2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করছি, এবার সূত্রে ফেলি। cos θ into cos pi by 4, 1/√2 মানে cos pi by 4 minus sin θ into sin pi by 4 equal to half। 1/√2 তে হাফ হইল। তোমাদের কাছে জানতে চাই cos a cos b minus sin a sin b সূত্র কত হবে? θ minus π/4 cos। প্লাস থিটা প্লাস হবে এটা। সো cos θ প্লাস π/4 হাফ মানে হচ্ছে cos π/3। সো cos θ equal to cos alpha, সূত্র হচ্ছে θ equal to twice n pi plus minus alpha। তো π/4 টাকে ডানে পাঠিয়ে দাও। সো এখানেও বিবেচনার বিষয় আছে ভাইরা, বিবেচনা হচ্ছে প্লাস আর মাইনাস চিহ্ন বিবেচনা করবা। প্লাস কনসিডার করলে কি হয়? প্লাস কনসিডার করলে কি হয়?
প্লাস কনসিডার করলে কি হয় এটা বলতে পারো? সো আমরা দুইটা বিবেচনা করি এখানে প্লাস আর মাইনাস। থিটা ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 4, সো এটা লসাগু করলে 2n পাই প্লাস পাই বাই 12 হয়। আর যদি আমি মাইনাস কনসিডার করি 2n পাই মাইনাস পাই বাই 3 মাইনাস পাই বাই 12, এটাকে লসাগু করলে মাইনাস 7 পাই বাই 12। আগের অঙ্কের মতো এটা দেখো সমাধান করে ফেলছি আমরা, কিন্তু এখানে একটা বাড়তি কাজ আছে বেড়া, এখানে ছক করতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? কারণ এখানে লিমিটটা আছে মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত। সো আসো আমরা ছকটা একটু বোঝার চেষ্টা করি। সো n এর মান থিটা হচ্ছে টুয়াইস এন পাই প্লাস পাই বাই 12, থিটা হচ্ছে টুয়াইস এন পাই মাইনাস 7 পাই বাই 12। n এর মান যদি 0 হয় তাহলে পাই বাই 12, n এর মান যদি 0 হয় তাহলে মাইনাস 7 পাই বাই 12। n এর মান যদি দেখো এই দুটি গ্রহণযোগ্য হবে, মাইনাস 180 থেকে প্লাস 180, তো এটা 15 ডিগ্রি, এটা মাইনাস 105। সো এই দুটি গ্রহণযোগ্য, কিন্তু n এর মান যদি 1 বসাও তোমরা 2 পাই প্লাস পাই বাই 12 25 পাই বাই 12 হয়, আর এটা হয়ে যায় 24 থেকে 7 গেলে 17 পাই বাই 12। এবার আমি জানতে চাই এই দুইটা মান কি পাই এর চেয়ে ছোট নাকি বড়? ভালো করে দেখে নাও তো। বড়। এই দুইটাই মানে কিন্তু পাই এর চেয়ে বড়, বুঝতেছো ভাইরা? দেখো তো 25 বাই 12 এটা একের চেয়ে বড় হয়, আবার 17 বাই 12 এটাও একের চেয়ে বড়। সো গ্রেটার দেন পাই, গ্রেটার দেন পাই। তাহলে আমাকে জানাও পজিটিভে কি আর কোনো মান বসাইতে হবে? একই দুইটা বড় হয়ে যাচ্ছে, তাহলে পজিটিভে কি আর কোনো মান বসাইতে হবে? ক্লাসে না স্যার। সবাই খেয়াল করো, এক বসানোতেই দুইটা পাই এর চেয়ে বড় হয়ে গেছে, তার মানে আমার একের চেয়ে বড় আর কোনো মান বসানোর প্রয়োজন নাই। কিন্তু এইখানে কি আমি মানে n এর মানটা নেগেটিভও বসাবো না? সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, এবার বসায় আমরা ট্রাই করে দেখি কি হয়। -1 -1 বসাইলে এটা হয় -23 পাই বাই 12, এটা হয় -31 পাই বাই 12। তোমাদের কাছে জানতে চাই এইটা কি মাইনাস পাই এর চেয়ে ছোট মানে কি বড়? দেখো তো, মানে 23 বাই 12 এটা তো একের চেয়ে বড়, তার মানে -1 পয়েন্ট সামথিং সেটা কি মাইনাস পাই এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে না? আর তোমার যদি মান বুঝতে প্রবলেমই হয়, আরো সহজ করে দিই, পাই এর মান 180 বসায়া এটা দেখবা কত হয়। 23 ইনটু 15, এইটা প্রায় 300-র উপরে ডিগ্রি হয়ে যাবে, -300 ডিগ্রি। এটা কি ভাইয়া -180-র চেয়েও ছোট হয়ে যাচ্ছে না? জি স্যার। তো এই মানটা হচ্ছে মানে যত বড় হবে মাইনাসে তত ছোট। এইটাও মাইনাস পাই এর চেয়ে ছোট, এইটাও মাইনাস পাই এর চেয়ে ছোট, তার মানে আমার নেগেটিভেও আর কোনো মান বসানো আসলে যাবে না। তাহলে বলতো ব্যবধিতে যদিও বসানো গেল না, কিন্তু তোমাকে দেখাই দিতে হবে যে এটা রেঞ্জের বাইরে চলে গেছে। তার মানে ব্যবধিতে উত্তর মাত্র দুইটা, একটা হলো পাই বাই 12 আর একটা হচ্ছে -7 পাই বাই 12। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? মানে রেঞ্জে যে পজিটিভ সাইডেও আর হবে না, নেগেটিভ সাইডেও আর হবে না, সেটা তোমাকে মানটা বসায় অবশ্যই দেখাই দিতে হবে। আমি হয়তো এটা দ্রুত পারতেছি, মানটা বসায় কি হবে তোমার একটু রাফে ক্যালকুলেশন করে নিতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি সো স্যার। ভাইয়া তোমরা এই রুলগুলোতে নামো। তোমাদের আজকে আমি গ্রুপ 2 আর গ্রুপ 3 করাইলাম। এগুলোর অঙ্ক করতে গিয়ে হোপফুলি তোমাদের 3টা অঙ্কের প্রবলেম হওয়ার কথা, যতটুকু আমি জানি। অঙ্কগুলোর মধ্যে নাম্বারগুলো বলবো না, কালকে আমাকে নাম্বারগুলো বলবা তোমরা, ওইগুলা করাই দিব। গ্রুপ 4 করাবো আমরা। আর আগামী কালকে মূলত আমরা সবগুলা লিমিটের অঙ্কই করব। সবাই কি বুঝতেছো আমার কথা? ফাইন। সো আগামী কালকে দেখা হচ্ছে।
Sir,